এই কারণে দোস্ত আমার, আমরা যে ইসলাম পেয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই ইসলামের জন্য আমাদের মায়া থাকা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই ইসলামের জন্য আমাদের মায়া, দরদ, মোহাব্বত, ভালোবাসা দরকার আছে। কারণ এই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য আজকে দুনিয়ার মধ্যে বিজাতিরা যেরকম চক্রান্ত করতেছে, কিভাবে ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়া যায়, কিভাবে মুসলমানদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা যায়, মুসলমানদের ভিতরে কিভাবে ফাটল ধরানো যায়, এভাবে তারা চেষ্টা চালিয়ে যাইতেছে। আমি আর আপনি মুসলমান, আমি আর আপনি ইমানদার মুমিন, আমার চিন্তা থাকতে হবে আমি ইসলামের ভেতরে আছি, ইসলামের মধ্যে আছি। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা মানি না। ইসলাম ছাড়া এই পৃথিবীর মধ্যে শান্তির কোনো ধর্ম নাই। একমাত্র কেবলমাত্র ধর্ম হচ্ছে মানবতার ধর্ম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমান বন্ধুরা রে আমার, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে কিরকম মায়া দিয়েছিলেন, কিরকম মহব্বত দিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কিরকম ভালোবাসতেন। 6 মাস আগে আবু বকরকে বলেছিলেন, আবু বকর, আমার সঙ্গে তোমার হিজরত করা লাগতে পারে, আমার সঙ্গে তোমার যাইতে হবে, সফর করতে হবে, হয়তো কোনো জায়গায় যাওয়া লাগতে পারে। 6 মাস আগে বলেছিলেন। মুসলমান বন্ধুরা আমার, দিলের কান দিয়ে কথাটা শুনবেন। মুসলমান বন্ধুরে আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল এসে বললেন, নবী গো, দারুন নদওয়ার মধ্যে মুশরিকরা, কাফিররা মিটিং করছে, আপনাকে সকালবেলায় হত্যা করবে, এরকম একটা ষড়যন্ত্র করতেছে। জিবরাইল এসে বলার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হিজরত করে ইয়াসরিফ নামক জায়গার মধ্যে যাইতে হবে, এই জায়গা আপনার ত্যাগ করতে হবে। ওকিয়ার মধ্যে পাওয়া যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে আবু বকরকে ডাকছে। আবু বকর, একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের দরজা খুলে দিছি। ঘরের দরজা খুলে দিছে। কয়, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনেক দিন আগে বলেছিলেন আপনার সঙ্গে আমার সফর সঙ্গী হইতে হবে। আমি আবু বকর তেমন ঘুমাই না, কখন জানি আমার নবী এসে আমাকে ডাক দেয়, আমি যদি ঘুমের মধ্যে থাকি হয়তো বেয়াদবি হবে। আমি সেদিন থেকে বিছানায় পিঠ লাগায়া ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘরের দরজা খুলে দিছি। এরকম মহব্বত করতো, ভালোবাসতো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সফর করতে হবে, দেশ ত্যাগ করতে হবে, ইয়াসরিফে যাইতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন যে, আলী রে, আমার তো সফর করতে হবে, ইয়াসরিফে যাইতে হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে আমার ডাক আসছে, কিন্তু এই মক্কার কাফেররা নাকি আমাকে হত্যা করবে, এরকম ষড়যন্ত্র করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য কি করতে হবে? কয়, আলী, আমার বিছানায় আজকে তোমার থাকতে হবে, আমার বিছানায় আজকে তোমার থাকতে হবে, এবং এই মক্কার কিছু মানুষের আমানত আমার কাছে আছে। সকালবেলায় যদি ওই মানুষগুলি আমাকে দেখতে না পায়, তাহলে মানুষগুলির ধারণা খারাপ হয়ে যাবে। আমার প্রতি যে মানুষের একটা ধারণা আছে, আমি আলামিন, আমি সাদিক, সুদুক, আমি বিশ্বাসী, তাহলে মানুষের ধারণা নষ্ট হয়ে যাবে। আলী, এই মক্কার এমন স্বামী আছে নিজের বিবিকে বিশ্বাস করে না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে আমানত রাখছি। মক্কায় এমন বিবি আছে
যারা নিজের স্বামীকে বিশ্বাস করে না, তাদের আমানত টাকা পয়সা আমার কাছে রাখছি। এই আমানতগুলি আমি তোমার কাছে দিয়ে গেলাম। যে মানুষগুলির লিস্ট এখানে আছে, তুমি তাদের হাতে এই আমানত পৌঁছে দিও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এবং আমার মা বাবা আপনার জন্য কুরবান, আমি আপনার বিছানায় থাকবো। কিন্তু আলী জানতেন, মক্কার কাফের মুশরিকরা যদি নবীকে যদি সেখানে না পায়, তাহলে হয়তো তার উপর আঘাত আসতে পারে, তার মৃত্যুবরণ করা লাগতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এত কিছু জানার পর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না। আমি আলীর জীবন যদি থাকে, এই আমানতগুলি আমি মানুষকে ফিরিয়ে দিব এবং আপনার বিছানার মধ্যে আমি ঘুমায়া থাকবো। ও দোস্তরে আমার, মুসলমান বন্ধুরারে আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাইতেছেন, লম্বা ঘটনা রে ভাই, সেদিকে আমি যাব না। এক মুষ্টি বালি সেখানে নিক্ষেপ করছে। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করতেছে। হিজরত করে অনেক লম্বা ঘটনা, হিজরতের অনেক লম্বা ঘটনা। হিজরত করে যখন যাবে, যাবার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার কাছে গিয়ে দাঁড়াইছে। রে মুসলমান, খানায় কাবার পাশে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইছে, কাবার দিকে তাকাইছে যে, কাবা, আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি, আমার জীবনের চাইতেও আমি তোমাকে ভালোবাসি রে কাবা। কিন্তু এই মক্কার মানুষেরা আমার এমন দুশমন হইছে, এই মক্কার মানুষেরা আমার সঙ্গে এমন আচরণ করছে, আমাকে থাকতে দিবে না রে কাবা। আমি এখানে এসে কত নামাজ পড়ছি, কত ইবাদত করছি, তোমার দিকে তাকাইছিলাম, কিন্তু কাবা আমার মনে বিশ্বাস হয় অচিরেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমার কাছে আমাকে ফিরিয়ে আনবে। কই মানুষগুলি আমাকে আমার জন্মস্থান, মায়ের এলাকা, আমার বাবার এলাকা আমাকে থাকতে দিল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী, মানবতার নবী, দু জাহানের কান্ডারি, যিনি ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার দিকে তাকায়া চোখের পানি ছাড়ে আর কাবার কাছ থেকে বিদায় নিতেছে, আর বলতেছে, কাবা রে, তোমাকে ছাড়া আমার ভালো লাগবে না। আমার মনে বিশ্বাস অচিরেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমার কাছে আমাকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছে, একবার কাবার দিকে তাকায়, আবার সামনের দিকে তাকায়, আবার কাবার দিকে তাকায়, সামনের দিকে তাকায়, কাবার দিকে তাকায়া চোখের পানি সারি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, ও দোস্ত আমার, মদিনায় চলে গেলেন। ঘটনাটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এত লম্বা ঘটনা সংক্ষেপে বোঝানোর জন্য আমি কথাটা বললাম। নিজের জন্মভূমি ছাড়তে হয়েছে, মানুষ তাকে থাকতে দেয় নাই, নিজের মায়ের এলাকা, বাবার এলাকায় থাকতে দেয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করে মদিনায় গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান এবং ইজ্জত দান করছে, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশা হিসাবে আমার নবীকে কবুল করছে। সুবহানাল্লাহ। আরবের প্রেসিডেন্ট বানায়া দিছে, যারা আঙ্গুলের ইশারায় সবকিছু উঠে এবং বসে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন যেটা বলবেন আমরা সঙ্গে সঙ্গে সেটা করব। আপনার দিকে যদি কেউ তাকায় তাদের সঙ্গে যুদ্ধ করব। তখন আমরা অল্প কয়েকজন লোক ছিলাম, এখন আমরা বাড়ছি, অনেক লোক হয়ে গেছে।
আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে, আপনি আছেন, আমরা আপনার সঙ্গে আছি। এই দুনিয়ার কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। নবীকে আরবের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন। ঘটনাটা বলার উদ্দেশ্য হলো 10,000 সাহাবা একরামকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা বিজয় করার উদ্দেশ্যে মদিনা থেকে রওনা দিলেন। মক্কা বিজয় করবেন, 10,000 সাহাবীদেরকে নিয়ে রওনা করছে মদিনার পথে। মদিনায় ঢোকার আগে সাহাবা একরামকে নিয়ে বসছে। ও দোস্ত, আমার দিলের কান্দে শুনুন, মানবতার ধর্ম কাকে বলে, ইসলাম কাকে বলে, মায়া মোহব্বত ভালোবাসা কাকে বলে। সাহাবা একরাম মক্কা বিজয় করার জন্য 10,000 সাহাবা একরাম আসছে। সকলের মনের ভিতরে একটা ক্ষোভ আছে, সকলের মনের ভিতরে একটা কষ্ট লুকায়া আছে। কারণ অনেক সাহাবা একরাম নিজের টাকা পয়সা বাড়িঘর অট্টালিকা ছেড়ে মদিনায় যাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই 10,000 সাহাবা একরামের মধ্যে সাহাবা একরামের এমন খুশি, এমন উৎফুল্ল। সাহাবা একরাম, কিছু কিছু সাহাবা একরাম ছিলেন তাদের ভিতরে শুধু প্রতিশোধের আগুন জ্বলতেছে, আজকে প্রতিশোধ নিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেলছে সাহাবা একরাম তো আজকে প্রতিশোধ নিবে। সেখানে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ ছিলেন, সেখানে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ ছিলেন, সেখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ ছিলেন। এরকম জলিলুল কদর সাহাবা একরাম সেখানে ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষয়টা জানতে পেরে, বুঝতে পেরে তিনি একটা আম ভাষণ দিলেন মানুষের সামনে। ও আমার প্রাণের সাহাবীরা রে, আমরা মক্কা বিজয় করার জন্য আসছি, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আরো জোরে জবান খুলে বলে সুবহানাল্লাহ। ও আমার প্রাণের সাহাবীরা রে, আজকে তোমরা কারো উপরে আঘাত করবা না। এই মক্কার কোন মা বোনদের উপরে হাত তুলতে পারবে না, তরবারি চালাইতে পারবা না, কোন শিশুর উপরে আঘাত করতে পারবা না, কোন বৃদ্ধা মা এবং বাবার উপর তোমরা হাত তুলতে পারবা না, তাদেরকে আঘাত করতে পারবা না। যদি কোনো মানুষ যদি কাবার ভিতরে যদি আশ্রয় নেয়, যদি পলায়ন করে, তাদেরকে তোমরা মারবা না। যদি কাবার গিলাফের ভিতরে যদি কেউ আশ্রয় নেয়, তাদেরকেও মারবা না। যদি কোনো সম্মানিত মানুষের ঘরে গিয়ে কেউ যদি পলায়ন করে, তাদেরকেও মারবা না। কোন আরবের এই মক্কার কোন সম্মানিত মানুষদের কেউ মারবা না। সাহাবা একরাম আগে একটা চিন্তা করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষণ শোনার পর চিন্তা ভাবনা বদলে ফেলছে। কিছু সাহাবা একরাম মনের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতেছে। তার মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি রকম সাহাবী ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্থ সম্পদ, টাকা পয়সা, ছাগল, উট, দুম্বা, অট্টালিকা, তার কোনো কিছুর অভাব ছিল না। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই অপরাধ ছিল, তিনি ওই বিজাতি ছিল, মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল, কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। তিনি ওই ধর্ম ছেড়ে কালেমা গ্রহণ করে ইসলামের ভিতরে দাখিল হওয়া, এটাই তার অপরাধ ছিল। তিনি ইসলামকে মানছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনে নিছে, এটাই তার অপরাধ ছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ধনী মানুষ ছিল, অর্থ সম্পদের তার অভাব ছিল না, আরবের বিশেষ একজন ধনী মানুষ ছিলেন। ও দোস্তরে আমার, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতেছেন যে আমাকে কিরকম নির্যাতন করছে এই আরবের মানুষগুলো। আগুনের কয়লা, এই কয়লা নিচে দিয়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের এই উপরে শোয়া রাখছে।
এই গলা পর্যন্ত আগুন দিয়ে তাকে এই আগুনের যে টুকরাগুলি আছে, কয়লাগুলি আছে, নিচেও দিছে উপরেও দিছে। তারপরেও হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ছাড়ে নাই, নবীজির মুহাব্বত তিনি ছাড়ে নাই। বলতেছেন খাব্বাব রে, তুমি সব কিছু ছেড়ে দাও, নবী মুহাম্মদকে ছেড়ে দাও, ইসলাম তুমি ছেড়ে দাও। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের ভিতর থেকে নিচেও আগুন, উপরেও আগুন, আগুনের ভিতর থেকে চোখের পানি ছাড়ে আর বলে, মক্কার কাফেরেরা রে, তোমরা যদি আমাকে জ্বালিয়ে দাও, আমার আল্লাহ আমাকে একটা জীবন দান করছে, আমার আল্লাহ যদি আমাকে শত শত জীবনও দিত, তারপরেও আমি আমার আল্লাহকে ছাড়তাম না, আমার আল্লাহর জন্য শত শত জীবন আমি বিলিয়ে দিতাম। যখন তাকে গায়েল করা যাইতেছে না, ইসলাম ধর্ম থেকে তাকে বের করে আনা যাইতেছে না, তখন কাফেরদের মধ্যে থেকে একজন প্রস্তাব করলেন, খাব্বাব রে, এই মক্কার মধ্যে তোমার উট আছে, ছাগল আছে, দুম্বা আছে, তোমার জায়গা জমি, টাকা পয়সা, অর্থ সম্পদ, অট্টালিকা, বিল্ডিং আছে, এই সব কিছু যদি তুমি আমাদের হাতে দিয়ে যাও, যদি কোনো দাবি না রাখো, তাহলে আমরা তোমাকে এখান থেকে ছেড়ে দিব, এই মক্কায় তোমাকে থাকতে দিব না, জীবন নিয়ে মক্কা ছেড়ে তোমার যাইতে হবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও দোস্ত আমার, কি জবাব দিয়েছে? চোখের পানি ছাড়ে, রক্ত পড়তেছে, এখান থেকে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, চোখের পানি ছাড়ে আর বলে, কাফেরেরা রে, আমি খাব্বাবের উটের যে পাল আছে, ছাগল যে আছে, আমার দুম্বা, টাকা পয়সা, বাড়ি, জায়গা জমি, সব কিছু তোমরা নিয়ে নাও। প্রায় মক্কা থেকে ওই মদিনা 400 কিলোমিটারের মতো হবে রে দোস্ত, ওই আমার জীবন নিয়ে আমার নবীজির কাছে আমাকে যাইতে দাও। এই যে এত কষ্ট দিছে, ওই মক্কা বিজয়ের দিন এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামাতের অন্তর্ভুক্ত। একটু চিন্তা করেন কি রকম টাকা পয়সা সব কিছু ছেড়ে দিছে, আগুনের মধ্যে তাকে ফেলে রাখছে, কি রকম প্রতিশোধ নেওয়ার জন্য চিন্তা করছে। নবীজি একটা বাসন দিছে, তার মন মানসিকতা, চিন্তা ভাবনা সব কিছু পাল্টায়া গেছে। ওই জামাতের অন্তর্ভুক্ত ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিল যে আজকে মক্কা বিজয় করব এবং প্রতিশোধ নিব, আমাকে যারা আঘাত করছে, আজকে আমরা ইসলামের জন্য তাদেরকে আমরা আঘাত করব, এরকম মন মানসিকতা সবার ভিতরে আসছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইতিহাস মনে হয়ে গেছে দোস্ত। এই গলার মধ্যে রশি দিয়ে মক্কার রাস্তায় রাস্তায় ঘুরাইছে, গায়ের চামড়া উঠে গেছে, পায়ের মধ্যে দড়ি লাগায়া ওই আরবের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুরাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সাহাবায়ে কেরামের জামাত, এদের ভিতরে এরকম আগুন জ্বলতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিয়েছেন, কারো উপর কোনো জুলুম করা যাবে না। ও দোস্ত আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, তার দয়া এবং মায়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এমন ভাবে সাহায্য করছে, বিনা যুদ্ধে, সোনালী ইতিহাসে কিতাবের মধ্যে লেখা আছে, বিনা যুদ্ধে আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কার রাজত্ব আমার নবীর হাতে তুলে দিছে, আমার নবীর হাতে তুলে দিছে। তাহলে চিন্তা করুন, ইসলাম ধর্ম কাকে বলে, মানবতা কাকে বলে? দুনিয়ার মধ্যে যদি কোনো মানবতার ধর্ম থাকে, একমাত্র ইসলাম আছে। ইসলাম ছাড়া পৃথিবীর কোন ধর্ম, মানব রচিত কোন ধর্মের মাধ্যমে জমিনের মধ্যে কোনো শান্তি আসতে পারে না। মানব রচিত কোন
তন্ত্র মন্ত্রের মাধ্যমে কখনো কোনো সময় জমিনের মধ্যে শান্তি আনা যাবে না। শান্তি যদি পেতে চান একমাত্র ইসলামের ভিতরেই শান্তি আছে। যখন রাষ্ট্র যে দল যখন ক্ষমতায় আসবে আমাদের কোনো বলার নাই, আমরা কাউকে বলবো না, কাউকে ক্ষমতা বসাইতেও চাই না, ক্ষমতা থেকে সরাইতেও চাই না। যে বসুক, আমরা এদেশের মুসলমানরা চাই আমাদের দেশটা কুরআনের আইনে চলুক, সুন্নাত অনুযায়ী আমাদের দেশটা চলুক। কথা বলেন ঠিক না বে ঠিক? শান্তি যদি পেতে চাও ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে কোনো শান্তি নাই। শান্তি যদি পেতে চাও কুরআনের আইন ছাড়া পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব না। কথা বলেন ঠিক না বে ঠিক? মানবতার ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম মানুষকে মানবতা শিখায়। যে মানুষগুলির গলার মধ্যে রশি দিয়া ঘুরাইতো, যে মানুষকে আগুনের মধ্যে শোয়া রাখতো, আল্লাহর জন্য নবীর মুহাব্বতে কোরআনের দিকে তাকায়া ওই মানুষগুলিকে অন্তরের অন্তঃস্থল থেকে মাফ করে দিছে, মাফ করে দিছে। এটাই হলো মানবতার ধর্ম, ইসলাম ধর্ম। ওই ইসলাম ধর্ম আমাকে এবং আপনাকে আল্লাহ পাক কবুল করার তৌফিক দান করছে। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এই কারণে দোস্ত আমার, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। পিয়ারা হাজিরিন, মক্কা বিজয়ের দিন একজন বৃদ্ধা মহিলা, বয়স্কা মহিলা, তিনি মক্কা ছেড়ে চলে যাইতেছে। ঘটনাটা একটু দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করুন। একজন বয়স্কা মহিলা, বৃদ্ধ মহিলা, বয়স হয়ে গেছে, গাড়ি নিয়ে কাপড় চোপড় নিয়ে সব কিছু নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে রাস্তায় দেখা হয়েছে। একটু জোরে সুরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবী জিজ্ঞেস করছে, মাগো আপনি কই যান? কয় মুহাম্মদ, কয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের জ্বালায় আজকে মক্কা বিজয় হয়েছে, তার জ্বালায় এই মক্কা নগরী ছাইরা ওই পাহাড়ের মধ্যে যাইতেছি। কয় কেন? কয় উনি মানুষ মারে, উনি খুন করে, তরবারি চালায়, ওর জ্বালা যন্ত্রণায়, ওই মুহাম্মদের জ্বালা যন্ত্রণায় আমরা মক্কা ত্যাগ করে ওই পাহাড়ের মধ্যে যাইতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিরকম নবী ছিলেন বলতেছেন, মাগো আপনি একজন বয়স্কা মহিলা, আপনি কাপড় চোপড় নিছেন, আপনার কাছে ব্যাগ আছে, গাট্টি বুসকা আছে, আপনি আমার কাছে একটা দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মায়ের একটা ব্যাগ নিজের কাঁধে উঠাইয়া বলতেছে, মাগো আপনাকে আপনার গোত্রে আপনার মানুষের কাছে, কাছের মানুষের কাছে আপনাকে পৌঁছে দিয়ে আসি, চলেন। সুবহানাল্লাহ। তখন এই মা বলতেছে যে এই মক্কায় যুবতী থেকে বুড়ি হয়ে গেলাম, কত বছর এই মক্কায় কাটাইলাম, তোমার মতো মানুষ জীবনে কখনো কোনোদিন দেখি নাই। আল্লাহর মুহাম্মদের রব বলে, মুহাম্মদের আল্লাহ বলে মুহাম্মদকে নবী করে পাঠাইছে, তোমার মতো মানুষ কি আল্লাহ রাব্বুল আলামিন বানাইতে পারলেন না? সুবহানাল্লাহ বলি। কথা বলতে বলতে যাইতেছে, যখন পাহাড়ের ওখানে গেছে বলতেছে, আপনার গোত্রের লোকগুলিকে আপনি একটু ডাকেন। গোত্রের মানুষগুলিকে ডাকছে। গোত্রের মানুষগুলিকে ডাকার পর যে মানুষগুলি বের হয়ে আসছে, আসার পরে দেখতেছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে এই মুরব্বী মহিলা একজন মা সেখানে গেছে। সুবহানাল্লাহ বলে। মানুষগুলি দেখে অস্থির হয়ে গেছে, ব্যাকুল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। কিরে, যার কারণে মক্কা ছেড়ে পাহাড়ের উপরে আশ্রয় নিলাম গুহার মধ্যে, এই বিপদ তুমি এখানে নিয়ে আসছো? তখন বলছে যে বিপদ না রে, এই যুবক আমি আমার ব্যাগ নিয়ে, আমার কাপড়ের ব্যাগ নিয়ে এই যুবক নিজের কাঁধে করে আমাকে এখানে পৌঁছে দিছে। কয় ইনি তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এর জ্বালাই তো মক্কা নগরী ছেড়ে এখানে আসলাম। ও দোস্ত আমার, এই মুরব্বী মহিলা একজন মা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাইছে। একবার চেহারায় তাকায়, একবার পায়ের দিকে তাকায়, একবার চেহারার দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে তাকানোর পরে এমন ভালো লাগছে, বলতেছে আমি শুনেছিলাম মুহাম্মদ নাকি খুনি, মুহাম্মদের লোকজন নাকি খুনি, তরবারিতে মানুষের মাথা উড়িয়ে দেয়, গর্দান উড়িয়ে দেয়। আজকে দেখলাম এর মতো ভালো মানুষ আসমান জমিনের মধ্যে আমার জীবনে আর কখনো কোনোদিন দেখি নাই।
সাথে সাথে এই মুরব্বী মহিলা, বয়স্কা মহিলা বলতেছে, মুহাম্মদ আমি তোমার হাতে হাত রাখলাম, তুমি আমাকে কালেমা পড়াইয়া তুমি আমাকে মুসলমান বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হলো মানবতা, এটাই হলো মানবতার ধর্ম। এই ইসলামের ভিতরে যে মানুষগুলি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এই মানুষগুলিকে নাজাত দিবে। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে পিয়ারা হাজিরিন, মনে রাখবেন, এখন দেশের ভেতরে সামনে আমাদের ইজতেমা, আমরা সকলেই জানি। কথা বলেন ঠিক না ঠিক? এদেশের ওলামা একরামের তত্ত্বাবধানে, ওলামা একরামের কথা অনুযায়ী আমরা এদেশের ওলামা একরাম যারা আছি, আম জনতা সহ এদেশের ওলামা একরাম, আলেম ওলামা যারা আছে, সরকারের সাথে বসে আলহামদুলিল্লাহ এবার ইজতেমা আমাদের ওলামা একরামের তত্ত্বাবধানে হবে। আপনারা সকলে ইনশাল্লাহ ইজতেমায় যাবেন, কারণ ইজতেমার ভেতর একটা ফাটল আছে, আপনারা জানেন। রাতের আধারে কিছু সন্ত্রাসী, কিছু ডাকাত গোষ্ঠী, কিছু খুনি গোষ্ঠী মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের, এদেশের ওলামা একরামের উপর সারা দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গায় থেকে ইজতেমার ময়দানে গেছে। এই ঘটনা আপনারা পেপার, পত্রিকা, ইন্টারনেট, ইউটিউবের মাধ্যমে দেখেছেন। যেভাবে রাতের আধারে মানুষ ঘুমায় আছে, কেউ নামাজ পড়তেছে, কেউ তসবিহ টানতেছে, কেউ ওযু করতেছে, কেউ কুরআন পড়তেছে, কেউ সিজদার মধ্যে আছে, কেউ রুকুর মধ্যে আছে। এমন সময় হায়ানার মতো এমন ভাবে আক্রমণ করছে ইজতেমার ময়দানে, শত শত মানুষ সেখানে আহত হয়েছে। সেখানে ওলামা একরামের সহ এদেশের আম জনতার রক্ত, ওই জমিন রক্ত পরে লাল হয়ে গেছে। এই কারণে সেদিন থেকে দেশের ওলামা একরাম, আম জনতা যারা মানুষ আছে, তারা সংকল্প করছে সরকারের সাথে বসে, তারা কথা বলে তারা নির্ধারণ করছে ওলামা একরাম ছাড়া এদেশে কোনো ইজতেমা হবে না, হতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে দোস্ত আমার, ওলামা একরামের মাথা হাতে থাকবেন। আমি সর্বপ্রথম এক হাদিস তেলাওয়াত করেছি, হাদিস তেলাওয়াত করছি, আলেম হও, না হলে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হইতে পারলো না, আলেমের কথা অনুযায়ী চলো, তাও যদি না চলো, ওলামা একরামকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করো। এই মহব্বতটা হাসরের ময়দানে তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই কারণে ওলামা একরামের সঙ্গে থাকবো তো আমরা ইনশাল্লাহ। এবং কোন দল ক্ষমতায় আসলে আমাদের সেটা দরকার নাই, সেটা দেখানো আমাদের দরকার নাই। আমরা সব দলের নেতা কর্মী যারা আছে তাদের কাছে আমরা আহ্বান জানাবো, এদেশের তাওহীদি জনতা, এদেশের ওলামা একরামের পক্ষ থেকে আমরা চাই এদেশে যেই সরকার গঠন করুক, কুরআন সুন্নাহ অনুযায়ী আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইল চলুক। কথা বলেন ঠিক না ঠিক? ৫৬,০০০ বর্গ মাইল কোরআনের আইনে চালাইতে হবে। তখন দেখবেন সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, মজলুমের উপর জুলুম, অসহায়ের উপর জুলুম, এগুলি কোনো কিছুই থাকবে না। কুরআন অনুযায়ী যখন বিচার হবে, প্রেসিডেন্টও ওই বিচার পাবে, একজন কৃষকও একই বিচার পাবে, একজন ভ্যান চালক, রিক্সা চালক একই বিচার পাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে কুরআনের আইন ছাড়া এদেশে কোনো বিকল্প নাই। কুরআন সুন্নাহ ছাড়া আমাদের চলাফেরা করতে অনেক কষ্ট হয়। কারণ দেখেন, কুরআন যদি এদেশে আইন চালু থাকে, অবশ্যই অবশ্যই এদেশের মা বোনেরা পর্দা করে তাদের চলতে হবে, এটা কোরআনের আইন। কথা বলেন ঠিক না ঠিক? মানুষ এই যেভাবে খুন খারাপি, দর্শন, লুটপাট চলতেছে, জায়গায় জায়গায় মানুষের লাশ পড়ে আছে, এই যে একটা অবস্থা, এগুলি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এদেশের মানুষকে হেফাজত করুক। সকলে বলি আমিন। আমাদের মেহমান এসে পড়েছে, অত্যন্ত মহব্বতের মানুষ, অনেক দূর থেকে এসেছে।